সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর, তিনি আমাদের রক্ষক। তিনি আমাদেরকে রক্ষা করেন। যে কোনো মুহূর্তে আমরা যখন সমস্যায় পড়ি, পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর তিনি রক্ষার পথ আমাদের তৈরি করে দেন আমাদের জীবনে, এবং আমাদের চলার পথে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন। আসুন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 121 তার 1 থেকে 8 পদ। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, রক্ষাকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, আজকে আবার একটি নতুন মুহূর্ত প্রভু গো তুমি দিয়েছো তোমার চরণ তলে। প্রভু, এই সময় তোমার যে বাক্য আমরা পাঠ করেছি, আর সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আত্মিক জীবনে, এবং প্রভু আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন। তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের রক্ষক, আর তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। তিনি ঢুলিয়া পড়েন না, অর্থাৎ তিনি দুর্বল হয়ে যান না, তিনি ঘুমিয়ে যান না, কিন্তু তিনি জেগে থাকেন। তিনি সবল, তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর, আর তিনি আমাদেরকে রক্ষা করেন। তিনি আমাদেরকে রক্ষা করেন, হালেলুয়া। তাই বলছে পিতা ঈশ্বর, তিনি বলছে আমাদেরকে যেন আমরা সেই পিতা ঈশ্বরকে, আমরা যখন বাহিরে যাব, যখন আমরা ভিতরে আসব, আমরা যেন সেই সদাপ্রভুকে আমরা ডাকি, তার কাছে আমাদের জীবনের ভার সকল দিই, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই আমাদের জীবনে যে বিষয়টি আমাদের থাকার দরকার আছে, বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। আমরা জীবনে যে যদি আমরা চিন্তা করি, আমরা পর্বতগণ, যদি আমরা পর্বতের বিষয় বলি, তা হলো কি উচ্চ। সেই উচ্চের দিকে যদি আমরা তাকাই, চক্ষু তুলে আমরা দেখি, আমরা চিন্তা করি কোথা হইতে আমাদের সাহায্য আসবে, কোথা হইতে আমাদের আসল সাহায্য আমরা পাবো, কোথা হইতে আমাদের সেই সাহায্য সকল আমরা পাবো। আমরা যদি চিন্তা করি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। আমাদের প্রশ্নের উত্তর, আমরা কোথা হইতে সাহায্য পাবো? আমাদের প্রশ্নের উত্তর হলো সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসে, আমেন, হালেলুয়া। কারণ তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। এই আকাশ মণ্ডল ঊর্ধ্বে আমরা যা কিছু দেখছি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই সমস্ত কিছু নির্মাণকর্তা সদাপ্রভু, আমাদের রক্ষাকারী ঈশ্বর। তিনি নির্মাণকর্তা প্রকৃত, আর তাহা হইতেই আমরা সাহায্য পাব। যদি আপনার ঘরে কোনো পাখা থাকে, আর সেই পাখা খারাপ হয়ে গেলে আপনি কি করবেন? নিজে কি সেই পাখা সারাই করতে পারবেন, ঠিক করতে পারবেন? আপনার মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন আছে। সেঠিকভাবে আমাদের যিনি সৃষ্টি করেছেন সে পিতা ঈশ্বর, আমাদের যদি কোনো কিছু খারাপ থাকে, আমাদের কোথায় আমাদের যেতে হবে? পিতা ঈশ্বরের কাছে।
কারণ তিনি আমাদের নির্মাণ করেছেন, তিনি জানেন কিভাবে আমাদেরকে ঠিক করবেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা এবং তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না। যখন আমরা হেঁটে চলি তখন আমরা কি চিন্তিত হয়ে পড়ি, আমরা বিচলিত হয়ে পড়ি, আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ি যে কি করব কি করব কি করব। কিন্তু পিতা ঈশ্বর বলছে তোমার চরণ বিচলিত হইতে দেবেন না। পিতা ঈশ্বর তোমাকে স্ট্রং ভাবে দাঁড়ানোর ক্ষমতা পিতা ঈশ্বর তিনি দেবেন। এবং পিতা ঈশ্বর তিনি বলছেন তোমার লোক রক্ষক ঢুলিয়ে পড়ে না। যিনি তোমার রক্ষক তিনি ঢুলে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন না, তিনি ঢুলিয়ে পড়বেন না। কারণ দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়ে পড়েন না, নিদ্রা যান না। আর যিনি ইসরায়েলকে রক্ষা করে চলেছে, ইসরায়েলের সমস্ত সন্তানদেরকে, সেই পিতা ঈশ্বর তিনি বলছে ঢুলে পড়েন না, নিদ্রা যান না। তিনি ইসরায়েলের রক্ষক। হালেলুয়া। আর সেই ইসরায়েলের রক্ষককে স্বয়ং পিতা ঈশ্বর, রক্ষাকারী পিতা ঈশ্বর। তাই বলছে সদাপ্রভুই তোমার রক্ষক। সেই জন্য আমরা মনে রাখি আমাদের যে রক্ষক তিনি হলেন সদাপ্রভু, তিনিই আমাদের রক্ষক। আমরা শুধু বলি যে সদাপ্রভু আমাদের রক্ষক, তা নয়। বলছে সদাপ্রভুই তোমার রক্ষক, অর্থাৎ ঈশ্বরই আমাদের রক্ষক এবং সদাপ্রভুই তোমার ছায়া। আমাদের যে ছায়া প্রয়োজন আছে সেই ছায়া হলো সদাপ্রভু। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে, আমাদের ডান দিকে পিতা ঈশ্বর, তিনি সবসময় আমাদের দক্ষিণ হস্ত তিনি ধরে আছেন। হালেলুয়া। আমরা মনে রাখি যে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না। যে দিবসে আমরা চলাফেরা করছি দিনের বেলা, সেই দিবসে সূর্য তোমাকে আঘাত করতে পারবে না। এবং বলছে রাত্রিতে চন্দ্র পড়বে না এবং রাতে চন্দ্র তোমাকে আঘাত করতে পারবে না। আমেন। হালেলুয়া। সদাপ্রভু তোমাকে সমস্ত মঙ্গল হইতে, সমস্ত অমঙ্গল, একটা অমঙ্গল নয়, দুইটা অমঙ্গল নয়, তিনটা অমঙ্গল নয়, 10টা অমঙ্গল নয়, 20টা অমঙ্গল নয়, 100টা অমঙ্গল নয়, 1000টা অমঙ্গল নয়, কিন্তু পিতা ঈশ্বর বলছে সমস্ত অমঙ্গল হইতে পিতা ঈশ্বর তিনি রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করবেন, তোমার জীবনকে রক্ষা করবে। বেঁচে থাকার জন্য পিতা ঈশ্বর বলছে তোমার জীবনকেও রক্ষা করবে। হালেলুয়া। তাই বলছে সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া, তোমার ভিতরে আসা রক্ষা করবেন। তুমি বাইরে যাবে এবং ভিতরে আসবে, ঘরের বাইরে যাবে এবং ঘরের ভিতরে আসবে। পিতা ঈশ্বর তোমাকে রক্ষা করবে এখন অব্দি, চিরকাল পর্যন্ত, চিরকাল পর্যন্ত। হালেলুয়া। তাই আসুন সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। সে পিতা ঈশ্বর তিনি আমাদের কি রক্ষাকারী ঈশ্বর। আসলে সেই রক্ষাকারী ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি। আজকের প্রশ্ন কি, আপনি কি সেই রক্ষাকারী ঈশ্বরকে বিশ্বাস করতে চান? আপনি কি আপনার জীবনে তাকে ডাকতে চান? সেই ঈশ্বরের চরণ তলে আপনার জীবনকে কি সমর্পণ করতে চান, যিনি আপনাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করবেন? যদি তাই হয় আসুন তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি। আমরা তাকে পূর্ণ হৃদয় দিয়ে আমরা বিশ্বাস করি, তার কাছে আমাদের জীবনকে উৎসর্গ করি। তিনি আমাদেরকে রক্ষা করবেন, পরিচালনা করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।